তুফানের টিজার দেখার পর শাকিব খানের হেটার্স যারা আছে তাদের মধ্যে 4 ভাগের 3 ভাগ চুপ হয়ে গেছে এবং 1 ভাগ যারা আছে তাদের ব্রেন কি আসলে, এটা তাদের কাছে আমার প্রশ্ন। ডিরেক্টর ওয়াজ রায়হান রাফি, এইটা ভেবেও তো আসলে তোরা চুপ থাকতে পারোস বা অ্যাপ্রিসিয়েট করতে পারোস শাকিব খানকে। তোরা শাকিব খানকে এতটাই ঘৃণা করস, যে হেটার্সগুলো আছে শাকিব খানকে এতটাই ঘৃণা করে যে মানে এদের 4 ভাগের 3 ভাগ অলরেডি চুপ, মানে এই টিজারটা দেখার পরে একদম চুপ হয়ে গেছে, তাদের মুখে কোনো কথা নাই, তারা জাস্ট দেখতেছে যে আসলে শাকিব কি দেখাইলো, রায়হান রাফি কি দেখাইলো। কিন্তু ওই যে 4 ভাগের মধ্যে আরেক ভাগ যারা আছে, মানে এই টিজারের মধ্যেও তোরে কফি খুঁজতে হবে। আরের ব্যত্যয় ঘটিলে আমরা এর আগেও দেখছি হেটার্সদের চুলকানি কেমন। কলকাতা জিৎ যখন চেঙ্গিস বানাই, জিৎ যখন গান নিয়ে শুট করতেছিল, অবভিয়াসলি সেটা গ্যাংস্টারের রূপে, ওইটা দেখেও কিছু কিছু মার্গা পাবলিক আছে যারা ওইটাকে কেজিএফ এর কপি বলতেছিল, মানে জিতের চেঙ্গিসটাকেও কপি বলতেছিল কেজিএফ এর, মানে সস্তা কেজিএফ এই সেই হ্যান ত্যান ভাতের ফ্যান কত কিছু। এরপরে আসলো দেবের খাদান, খাদানকে এই পাবলিক গুলাই আবার হচ্ছে মানে বাঙালি, এগুলো তো অবভিয়াসলি বাঙালি, মানে দেবের খাদানের পোস্টার লুক যখন বের হইলো তখন কিছু আমজনতা, কিছু নেটিজন, কিছু মানে আমি আসলে এদেরকে নেটিজন বলতে চাই না, কারণ নেটিজন হতে হলে তো আসলে অ্যাকচুয়ালি গঠনমূলক একটা আলোচনা বা সমালোচনা করা উচিত। এরা ডিরেক্টলি বাংলা সিনেমাকে মানে 2 চোখের বিষ এদের কাছে, ঠিক আছে, সেটা দেব হোক, জিৎ হোক, শাকিব খান। এই খাদানের বেলায় যখন পোস্টার লুক বের হইলো তখন কিছু ওই যে ওইরকম পাবলিক এই বগুলা কি করলো, খাদানকে সালার প্লাস কেজিএফ প্লাস অ্যানিমেল দিয়ে খাদান দিল, ঠিক আছে, মানে এই 3টা ছবির মিক্স, কেজিএফ প্লাস সালার এই 2টা ছবির মিক্স দিয়ে নাকি খাদান তৈরি হচ্ছে। মানে কি পরিমাণ হিপোক্রেট বাঙালি একটাবার চিন্তা করেন, মানে সেটা কলকাতার বাঙালি হোক বা ঢাকার বাঙালি হোক, 2 দেশের বাঙালি কত বড় হিপোক্রেট একটাবার চিন্তা করেন। মানে নিজের বাংলাতে একটা মাস কমার্শিয়াল সিনেমা তো হয়ই না, যদিও এই 3 সুপারস্টার মিলে তৈরি করার চেষ্টা করছে, তারা কি করতেছে এইটার কপি, ওইটার কপি, সেইটার কপি, হ্যান কপি, ত্যান কপি। রায়হান রাফি এটা অনেক আগে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছিল যে এটা আসলে কেজিএফ, পুষ্পা, জাওয়ান স্টাইলের একটা সিনেমা আমি বানাবো। পূর্বের কথা মোতাবেক ওকে ফাইন, সো আমরা তো আগেই ধারণা পেয়ে গেছিলাম যে গ্যাংস্টার টাইপের কোনো একটা সিনেমা তৈরি হতে চলেছে। তো ফাইনালি তুফানের টিজার গতকালকে বের হয়েছে, ওই পাবলিক মানে যারা চেঙ্গিসকে কপি বলছে, মানে সস্তা কেজিএফ বলছে, যারা খাদানের পোস্টার লুক দেখে সেটাকে কপি বলছে কেজিএফ এর, এবং সেই ব্যাঞ্চত মার্কা পাবলিকগুলাই সাকিব হেটার্স রূপে আবির্ভাব হয়ে সাকিব খানের টিজার দেখে তারা বলতেছে এটা নাকি অ্যানিমেল প্লাস কেজিএফ ইকুয়াল টু তুফান। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এরাই আবার কালকে একটা লাভ স্টোরি, যদি শাকিব খানের সিনেমা যদি লাভ স্টোরি বের করে, এরাই আবার কমেন্ট বক্সে লিখবে, আচ্ছা সারা জীবন কি খালি লাভ স্টোরি, চকলেট, গুলুমুলু গাল এই টাইপের সিনেমাই করে যাবেন, বাইরের কেজিএফ, অ্যানিমেল, পুষ্পা এগুলো তো দেখে কিছু শিখতে পারেন। মানে কোন লেভেলের হিপোক্রেট ভাই বাঙালি। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এত কম বাজেটের মধ্যে যদি তোমাকে কেজিএফের ভাইব, সালারের ভাইব, অ্যানিমেলের ভাইব যদি দিতে পারে, তোর তো শুকরিয়া করা উচিত রে বাঞ্চত। আরের ব্যত্যয় ঘটিলে আরে ভাই টিজারটা যখন প্রথম থেকে শুরু হয়েছে, একটা বার, একটা সেকেন্ড, 0.1 সেকেন্ডও কি খুদ দেখাইতে পারবি যে এইখানে শাকিব খানের পারফরমেন্সটা খারাপ হয়েছে বা এইখানে কোরিওগ্রাফিটা খারাপ হয়েছে? প্রথম থেকে শেষ পর্যন্ত শাকিব খান যতক্ষণ স্ক্রিনে তাকে দেখা গেছে ভাই চোখের শান্তি। গত 5-10 বছরে শাকিব খানের তো কোনো গ্যাংস্টার অ্যাকশন ধাজের সিনেমা দেখি নাই। তুফানের লোকে শাকিব খান যখন স্ক্রিনে যতবার আসছে ততবার জাস্ট এটা চোখের শান্তি। পরেও তোরা সমালোচনা করস, প্রবলেম কি এখানে না নিচে? শাকিব খানকে গালাগালি করতেই হবে। আরে ভাই ফার বেটার দেন অ্যানিমেল, যেই মানের একটা স্ক্রিন প্রেজেন্ট করার মতো হিরো আমাদের দেশে অ্যাভেলেবেল। এই যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে এইটার আসলে আমরা তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানাই এবং এইগুলো বন্ধ হোক এবং এই সমস্ত কমেন্ট তাদের সামনে পেলে থাবড়াবেন আপনারা
এবং এখনও যারা শাকিব খান হেটার্স হয়ে বসে আছেন যে শাকিব খানের ফ্যান হয়ে গেলে হয়তো বা আমরা খ্যাত হয়ে যাব, আমরা বস্তি হয়ে যাব, আমরা রিকশাওয়ালা হয়ে যাব, মানে আমরা ছোট হয়ে যাব, আর বাহিরের দেশের শাহরুখ খান, সালমান খান এইসবের ফ্যান হইলে মনে হয় আমাদের ডিমান্ড খুব মানে বেড়ে যাবে, আমরা মনে হয় খুব উঁচুতে চলে যাব, ঠিক আছে? এই চিন্তা নিয়ে এখনও যারা বসবাস করতেছেন তাদের ব্রেন আসলে আর এর ব্যত্যয় ঘটিলে তুফান টিজারের শেষের দিকে সাকিব যে চিৎকারটা দিছে, এই চিৎকারটা আবিষ্কার করার জন্য রায়হান রাফি মাসের পর মাস, বছরের পর বছর কল্পনা করছে। রায়হান রাফি কি সুশীল সমাজের ছবি বানাই নাই? রায়হান রাফি এ পর্যন্ত যতগুলো সিনেমা বানাইছে সব সুশীল সমাজের জন্য। রায়হান রাফি কি বোকা চোদা তোদের মতো? রায়হান রাফি কি চিনে না তার হাতে কি হিরো ছিল না, অ্যাভেলেবেল ছিল না? বাংলাদেশে তো আরও কত শত হিরো ছিল, তাদেরকে নিয়ে তুফান কেন বানায় নাই? যেই হেটার্স সাকিবের 4 ভাগের 3 ভাগ রয়েছে তারা যেমন বুঝতে পারছে, চুপ হয়ে গেছে, রায়হান রাফি এটা গত 1 বছর আগেই বুঝতে পারছে যে এই তুফান যদি অন্য কাউকে দিয়ে বানানো হতো এত হাইপ জিন্দেগিতে হতো না। সো আমাদের উচিত এটাকে অ্যাপ্রিসিয়েট করা এবং টিজারের মানে যেই জায়গাগুলো আমরা দেখছি মানে জাস্ট চোখের শান্তি। বাংলা সিনেমা আমরা সিনেমা হলে বসে এরকম একটা কেজিএফ ভাইবসের, অ্যানিমেল ভাইবসের সিনেমা দেখবো, এটাই তো আসলে চোখের শান্তি। সাকিব হেটার্স বর্তমানে যারা এই টিজার দেখার পরও যারা বলে যে আসলে আমি সাকিব খানকে এখনও সাকিবের অভিনয়ে আমি ঘৃণা করি, ডেফিনেটলি তোদের মাথায় সমস্যা আছে। কিছু কিছু বস্তা পচা সিনেমার কারণে একজন মেগাস্টারকে, একজন সুপারস্টারকে সারা বছর তুমি গালাগালি চুদাবা, তুমি কোন লেভেলের দর্শক সেটা আমাদের বোঝা হয়ে গেছে। আর গ্যাংস্টার সিনেমা বানানো মানেই কি কেজিএফ এর কপি? বিভিন্ন টাইপের সিনেমা আছে যেগুলোতে এক এক সিনেমাতে এক এক রকমের ভাইব থাকবে, এটা স্বাভাবিক। আমি গতকালকে যখন তুফানের টিজারের রিয়াকশন দিচ্ছিলাম তখন একটা কথা বলছি যে এই যতগুলো গ্যাংস্টার মার্কা সিনেমা আছে সমস্ত সিনেমাগুলো যদি তুই একবার হলো দেখোস, এই সিনটা ওর সাথে মিলে যাচ্ছে, এই সিনটা ওর সাথে মিলে যাচ্ছে, প্রত্যেকটা সিনেমাতেই তো ভাই গ্যাংস্টাররা এইভাবে সিগারেট খায়, গ্যাংস্টার সিগারেট খাবে, গ্যাংস্টার ড্রিঙ্ক করবে, গ্যাংস্টারদের হাঁটা চলা, তাদের ডায়লগ ডেলিভারি সমস্ত কিছু একই রকম থাকবে। মাফিয়াদের জীবন যেমন, একজন ডিরেক্টর তো সেটাই দেখাবে। একজন মাফিয়া কি মানে চকলেট বয়ের মতন গুলি করবে? আরে ভাই ও তো মেশিন গান নিয়ে এসে গুলি করবে রে বাল। গতকাল টিজার রিয়াকশনের পর আমি একটা কথা বলছিলাম যে এই গ্যাংস্টার টাইপের সিনেমাগুলোর ভাইব একরকমই থাকবে, কোনো না কোনো সিন কোনো না কোনো সিনেমার সাথে মিলে যাবে, কারণ মাফিয়াদের জীবন তো এমনই হবে। আর এই সমস্ত গ্যাংস্টার সিনেমার বাপ হলো গডফাদার সিনেমা। এই গডফাদার সিনেমা থেকে ম্যাক্সিমাম কপি করা অ্যানিমেল। কেজিএফ এর আগে মেশিন গান নিয়ে শুট করছে কাইতি সিনেমা, তো কই কেজিএফ কে তো বলতাছস না যে কাইতি সিনেমার কপি। মেশিন গান নিয়ে একজন মাফিয়াই শুট করে, একজন মাফিয়া কোনোদিন চকলেট বিলাই বেড়াবে না সবাইকে যে ভাই চকলেট নাও চকলেট নাও। এখানে কপি যদি তোরা পাস তাহলে তোদের মানসিক সমস্যা। আপনি যে গ্যাংস্টার সিনেমায় করেন না কেন গডফাদার সিনেমার সাথে মিলে যাবে, কোনো না কোনো সিন আপনার অজান্তেই গডফাদার সিনেমার সাথে মিলে যাবে। তার মানে কি এটাই যে ওই গডফাদার সিনেমার সাথে মিলে যাচ্ছে ওইখান থেকে কপি করা? ভাই সিনেমা নিয়ে যখন কথা বলতে হবে সিনেমার বিষয়টা বুঝতে হবে। একজন অ্যাক্টরকে আপনার অপছন্দ ঘৃণা করেন তার মানে এই নয় যে সারা বছরই তাকে আপনার ঘৃণা করতে হবে। টু বি অনেস্ট এখন যদি বলতে হয় ব্যাক টু ব্যাক যে 3টা হিট সিনেমা দিতেছে প্রিয়তমা, রাজকুমার এবং তুফান, এটার পর আসলে তাকে সুপারস্টার বলা উচিত হবে না, কারণ তাকে আসলে এখন মেগাস্টার বলতে হবে। শাকিব খান বলার আগে মেগাস্টার বলাটা জরুরি, কারণ আপনি দেখেন কলকাতা ইন্ডাস্ট্রির দিকে দেব জিতের কত খারাপ অবস্থা চলতেছে। দেব এখন নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত, সে খাদানের শুটিং এখনো পর্যন্ত শেষ করতে পারে নাই, কিন্তু পরপর হিট সিনেমা দিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান, তাই তাকে মেগাস্টার বলা হবে। মেগাস্টার ভাই এমনিতে একটা নাম না, এটা একটা অ্যাচিভমেন্ট, সে ডিজার্ভ করে তাকে মেগাস্টার বলাটা। এখন এটা নিয়েও আসলে অনেকে চুলকানি হবে, মানে তারা বাংলাদেশি বা কলকাতার বাংলা বলেন আমাদের বাংলা বলেন, দুই বাংলার বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো একজন ভালো করতেছে এটা তারা অ্যাপ্রিসিয়েট করতে পারে না। ওই দিন আমার এক পরিচিত জন শাকিব খানকে গালাগালি করতেছিল, আমি বলছি লাস্ট কোন সিনেমাটা আপনি শাকিব খানের দেখছেন বলেন তো? পুরাটা বলতে পারে না। হতে পারে তার অনেকগুলো বস্তা পস্তা সিনেমা আছে, কিন্তু তার মধ্যেও অনেক অনেক ভালো সিনেমা আছে, অনেক 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 অ্যাক্টিং এ ভরপুর সিনেমাও শাকিব খানের আছে যেগুলো তোরা দেখোস নাই। ওরা শোনে শোনে সোনার গায়ে চলে গেছে। ভিডিওটি জাস্ট শাকিব হিটার্সদের জন্য শেয়ারের ওপরে শেয়ার করেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবার জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করেন জাস্ট তুফানের জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।